বাংলাদেশের জাতীয় সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। নতুন সরকার গঠনের পথে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের কার্ড ঘোষিত হলেও বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে। আজ সকাল থেকে গেদে সীমান্তে যারা ভারতে এসেছিলেন তারা অনেকেই ফিরে যাচ্ছেন দেশে। কেউ এসেছিলেন চিকিৎসার জন্য, কেউ এসেছিলেন বেড়াতে। তবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার সংখ্যা নিতান্তই কম। যারা আসছেন তাদের কাছে বাংলাদেশের হারহিম করা কাহিনী শোনা গেল। অন্যদিকে বাংলাদেশের জেল থেকে যারা জেলবন্দি জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা ছিলেন তারা অনেকেই কিন্তু জেল থেকে পালিয়ে গিয়েছেন। ফলে বাংলাদেশে যে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাবে এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাংলাদেশের অবস্থা কীরকম, কী হচ্ছে? বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে সেটা খুব খারাপ। আর যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন হয়েছিল সেই উদ্দেশ্য এখন আর সেই উদ্দেশ্য নেই। কার্যত একটা ধ্বংসলীলা সেখানে চলছে। মানুষের সম্পদ, জীবন একটা ধ্বংসলীলার পর্যায়ে চলে গেছে। এর জন্যে ওখানকার বিরোধী রাজনৈতিক দলটা দায়ী। সেই কারণে এই মুহূর্তে কঠিন হাতে ওখানকার যে এখন আর্মি সরকার দায়িত্ব নিয়েছে তাদের শক্ত হাতে এই আন্দোলন দমন করার জন্যে উঠে পড়ে লাগা উচিত। আমি তাই বলব। ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু ছাত্র আন্দোলন হাতের বাইরে চলে গেছে। অবশ্যই এটা ছাত্র আন্দোলনই ছিল এবং ছাত্রদের দাবিটাও আমরা মনে করি ন্যায্যতই ছিল। কিন্তু সেই ছাত্র আন্দোলন আজকে যে এইভাবে মোড় খেয়ে রাজনৈতিক অভিসন্ধি শুরু হবে এটা হয়তো ওখানকার বাংলাদেশের বুদ্ধিজীবী সচেতন মানুষদের ধারণা ছিল না। আজকে যে পর্যায়ে গেছে সেটা কাম্য ছিল না। তারাও বুঝবে যে এটা উচিত হয়নি। এই আন্দোলনকে কেন্দ্র করে হিন্দুদের বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে, মারধর করা হচ্ছে, এই ব্যাপারটা কি? এটা তো শুনুন, এটা তো দীর্ঘদিনের ওখানকার সমস্যা। আজকে ওখানে যারা হিন্দু সম্প্রদায় ছিল, সংখ্যালঘু সম্প্রদায়, তারা ছিল 22%। আজকে সেখানে 8.5% এসছে। এবং এই দেশ স্বাধীন হওয়ার আগে এবং পরে এরা বারবার আক্রান্ত হয়েছে, বারবার উৎপীড়ন হয়েছে। তার কারণে বাংলাদেশের এই যে একটা সংখ্যালঘু সম্প্রদায় ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গে চলে এসছে, তার জন্যে ওই দেশের সরকার, ওই দেশের মানুষ, ওই দেশের রাজনীতি পুরোপুরি দায়ী। আপনি কি মনে করেন? আমি মনে করি যে এটা পুরোপুরি রাজনৈতিক চক্রান্ত এবং এই রাজনৈতিক চক্রান্তে বিগত দিনে সরকারেরও ইনডাইরেক্টলি ইন্ধন আছে। এবং বর্তমানেও এখন যে পরিস্থিতি তাতে তো মনে হয় যে সংখ্যালঘুদের ওদের প্রয়োজনই নেই। এটা আমি মনে করি। আপনি কি চান? আমি চাই সুস্থ একটা আমার পাশের দেশ, তারা সুস্থ জীবনযাপন করুক, সুস্থ চিন্তাভাবনা ফিরে আসুক, সুস্থ রাজনৈতিক পরিকল্পনা তৈরি হোক। আর এইভাবে সম্পদ ধ্বংস আমরা এটা পছন্দ করি না। আপনার নাম? আমার নাম দীনবন্ধু মহলদার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।